18 কোটি জনগণের দেশের ভ্যাটের ট্যাক্সের টাকায় প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার সুযোগ সুবিধা চলে। একটা গরিব প্রান্তিক কৃষক সাধারণত ফুল প্যান্ট শার্ট পরেন না, পাঞ্জাবি লুঙ্গি সাধারণত এগুলো পরে। কৃষক বজলুর রশিদ চাচার তার লুঙ্গি পরা পাঞ্জাবি পরে এটা যদি তার অপরাধ হয়ে থাকে, আমি লাইন আসতেছি, পয়েন্ট আসতেছি। বেসা কমিটির সালিশন যুক্তির দরবার শরীফ, কাউকে তেল মারতে আসেনি, পা চাটার কোনো সুযোগ নেই। রিয়াল বাস্তব ঘটনা হক হালালি অথেন্টিকভাবে ফরমালিন মুক্ত ভেজাল মুক্ত তর্জমা করতেছি। কৃষক বজলুর রশিদ চাচা কৃষি কর্মকর্তা শিবলা উপজেলা রাজিয়া তরফদার তার কাছে কৃষকের ধানের সমস্যা অভিযোগ দেওয়ার কারণে, আরে চাচা আপনি লুঙ্গি পরে আসছেন, আমার অফিসে লুঙ্গি পরে আসা যাবে না, তার সাথে ইংলিশে কথাবার্তা বলে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছেন। একজন কৃষি কর্মকর্তা তার একান্ত কাজ কৃষকের উপদেশ দেওয়া, কীটনাশক সার বালাই যে কোনো রোগ বালাইয়ের কারণে তাকে পরামর্শ দেওয়া। কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা তরফদার একান্ত এটা তার দায়িত্ব এবং কর্তব্য। সেই কর্তব্যের বেলায় একজন কৃষককে অপমানিত করা মানে সমস্ত বাংলাদেশের কৃষককে অপমানিত করা। কিন্তু যদি ঠান্ডা মাথায় ভাবা যায়, এই উৎপাদনগুলোর শ্রমিকগুলো কারা? নিতান্ত দেশের প্রান্তিক কৃষকগুলাই এগুলাই উৎপাদনকারী। আর এই কৃষকের সাথে বৈষম্য করা মানে সমস্ত দেশের জনগণ কৃষকের সাথে পা চাটার কোনো সুযোগ নেই। রাজিয়া তরফদার তাকে বদলি করা হয়েছে, তাকে বদলি না করে অন্তত পক্ষে এই গ্রীষ্মের তাপদাহে 44 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রায় 1 মাস অন্তত পক্ষে প্রান্তিক কৃষকের সাথে কাজ করতে দেওয়া উচিত ছিল। তাহলে সে বুঝতে পারবে একটা কৃষকের কতটুক কঠোর পরিশ্রম হয়, একটা সবজি কিছু ধান উৎপাদন করতে কি পরিমাণ মেহনত করতে হয়। কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার যদি প্রান্তিক কৃষকের যদি উপকারী না হয়, একজন কৃষি কর্মকর্তা দিয়ে সাধারণ মাঠ পর্যায়ে কৃষকের যদি কোনো ন্যূনতম উপকারী না হয়, এত সুযোগ সুবিধা বেতন ভাতা দিয়ে তাকে রাখার কি দরকার? কৃষি প্রধান দেশ, মা মাটি দেশ, প্রান্তিক পর্যায়ে কৃষকের যদি মূল্যায়ন করা হয়, দেশের অর্থনীতি চালিকার শক্তি বিশাল অবদান রাখা হয়। এটা একটা মাটি, কৃষক এই মাটি খাঁটি, মাটি কখনো ফাঁকি দেয় না। আপা দেখেন তো আমার ধানগুলা কেমন জানি পেকে যেতেছে, মরে যেতেছে, একটু কি সমস্যা, একটু সমাধান করা যায় কিনা? আর আপনি কে? আপনি অফিসে, আমার অফিসে লুঙ্গি পরে আসছেন মানে লুঙ্গি পরে অফিসে ঢোকা নিষেধ। দেশের অর্থনীতি চালিকার শক্তি কৃষিপণ্য দেশ, প্রান্তিক পর্যায়ে কৃষক খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা রাখছে। আর এই কৃষককে অপমানিত করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ে একটা কৃষক আজকের পর থেকে যদি সে মনে করে আমার বছরে ধান লাগবে মাত্র 50 মণ, কারো বছরে ধান লাগবে 70 মণ, কারো বছরে ধান লাগবে 20 মণ, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু আবাদ করব, এর বেশি আর আমি আবাদ করব না। আগামী বছর থেকে দেখা যাবে দেশে চাউলের দাম আকাশচুম্বী, কারণ কৃষক তার ঘরে 50 মণ ধান দরকার, সে 50 মণই আবাদ করছে। আপনি আমি খাবার টেবিলে, ডাইনিং টেবিলে যে চিকন চাউলগুলো, বাসমতি চাউল, মিনিগেট, 28 পাইজাম চাউলগুলো আমরা খেয়ে থাকি, এর পিছনের কারিগরগুলো কারা? আপনি আমি খাবার টেবিলে, ডাইনিং টেবিলে যে আলু বেগুন পটল তরু তরকারিগুলো আমরা খেয়ে থাকি, এর পিছনে কারিগরগুলো কারা? একটা প্রান্তিক পর্যায়ে কৃষক মাথার ঘাম পরিশ্রম করে যখন সে তরু তরকারি সবজি আবাদ করে, শহরে পাইকারি বাজারে যাওয়ার পর খুচরা বাজারে তারপর আপনার আমার ডাইনিং টেবিলে এসে পাওয়া যায়। আর এই কৃষককে অপমান করা মানে দেশের সমস্ত জনগণ কৃষককে অপমান করা।